যেটাকে আমরা ধর্ম ঠাকুর বলে থাকি। বিভিন্ন বাড়িতে এই পুজোটি হয়। তাদের যে এবছরের ব্যানার সেটি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। ক্ষেত্রে নিয়েছি আমার খুব ফেভারিট একজন হ্যালি গোস্বামী, তো প্রতিমায় তো চমক থাকবেই। সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ রথযাত্রা, আর এই রথযাত্রায় শহর জুড়ে কিন্তু প্রচুর খুঁটি পুজোর মাধ্যমে শারদ উৎসব 2024-এর সূচনা। আর এই শারদ উৎসবের সূচনায় মেতে উঠেছে বকুল বাগান সর্বজনীন। দক্ষিণ কলকাতা তথা ভবানীপুর এরিয়ার অন্যতম একটি খ্যাতনামা পুজো বকুল বাগান সর্বজনীন, যাদের পুজো প্রাঙ্গণের একদম সামনে এই মুহূর্তে আমি চলে এসেছি। তো চলো তো এবছরের তাদের খুঁটি পুজোর সমস্ত বিশেষ মুহূর্ত আজকের এই ভিডিওতে মুহূর্তবন্দি করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। বকুল বাগানের সর্বজনীনের পুজো প্রাঙ্গণে, আর গত বছরে তাদের মণ্ডপের অংশ ছিল এই বাড়িগুলি কিন্তু এখনও সেই রকম সুন্দর করে রং করা রয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে। মানে বাড়িগুলির ওপর যে কাজগুলি করা ছিল গত বছরে দুর্গোৎসবে সেজেছিল যেভাবে, ঠিক এবছরও ঠিক সেরকম রয়েছে। আর সোজা ওইখানে কিন্তু খুঁটি পুজোর অনুষ্ঠানটি চলছে। তো চলো গিয়ে ঘুরে দেখাই তোমাদের বকুল বাগান সর্বজনীন এবছর কী চমক রয়েছে, থিম রয়েছে এবং তাদের খুঁটি পুজো কীভাবে সম্পন্ন হচ্ছে। বকুল বাগান সর্বজনীনের এবছরের শারদোৎসব 2024-এর যে খুঁটি পুজোর যে পুজো বিহিত কাজ, সেই পুজো বিহিত কাজ ইতিমধ্যেই কিন্তু চালু হয়ে গেছে এবং ঠিক এই পাশে খুঁটিটি রাখা রয়েছে এবং পিছনে ব্যানারটি রয়েছে বকুল বাগান সর্বজনীন এবছর। আর তোমরা যদি সামনের দিকটা দেখতে পাও, সামনের দিকে এখানে কিন্তু ইতিমধ্যে বাঁশও এসে গেছে, অর্থাৎ মণ্ডপের কাজও কিন্তু বকুল বাগান সর্বজনীনে শুরু হয়ে যাবে খুঁটি পুজোর পরপরই। তো পুজোর কাজ ইতিমধ্যেই চলছে খুব সুন্দরভাবে। আর তোমাদের ব্যানারটা দেখাই একটু, এই হচ্ছে বকুল বাগান সর্বজনীনের এবছরের যে ব্যানারটা, এবছরের যে থিম, সেই থিম হিসেবে লেখা রয়েছে আলেখ্যা। তো বকুল বাগান সর্বজনীনের এবছরের 96তম বর্ষের যে আলেখ্যা থিম, সেই আলেখ্যা থিম কিন্তু এখানে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু খুঁটি পুজোর কাজ এখন চলছে। তোমাদের ধীরে ধীরে সমস্ত আপডেট জানাতে থাকছি, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, বকুল বাগান সর্বজনীনে এবছরের যে শারদ উৎসবের সূচনা, সেই সূচনা পর্বে কিন্তু তাদের যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর জন্য যে আরতি, সেই আরতি চলছে। ঠাকুরমশাই কিন্তু এখন আরতি করে নিচ্ছেন। এখানে জগন্নাথ দেব রয়েছে আর পাশেই খুঁটিটিও রয়েছে। বকুল বাগান সর্বজনীনের এবছরের যে শারদ উৎসবের সূচনায় খুঁটি পুজো সম্পন্ন হয়েছে এবং খুঁটি যে পোতার শুভ কাজ, সেই শুভ কাজ এই মুহূর্তে সম্পন্ন হয়ে যাচ্ছে। বকুল বাগান সর্বজনীনের খুঁটি পোতা হয়ে গেল কিন্তু। পেয়ে গেছি অদিতি দিদি। বকুল বাগানে যার কাজ কিন্তু আমরা বিগত বছরেও দেখেছিলাম, সেই দিদির ভাবনাতে এই বছরও কিন্তু সেজে উঠবে এই বকুল বাগানের পুজো মণ্ডপ। সবার প্রথমে নমস্কার দিদি, তোমাকে দুর্গা পুজোর অনেক আগাম শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আজকে শুভ রথযাত্রার পূর্ণ দিনে বকুল বাগানের খুঁটি পুজো হলো সম্পন্ন। আজকে থেকে মোটামুটি পথ চলা শুরু। প্রথমেই জানতে চাইবো যে একটু আগে খুঁটি পুজো কেন? বকুল বাগান তো ইন জেনারেল আর একটু পরে খুঁটি পুজো হয়। আসলে কোথাও আগের বছরের এক্সপিরিয়েন্স আমার কাছে এরকম মনে হয়েছে যে আরেকটু আগে থেকে শুরু করলে ঠিক সময় মানে কমপ্লিট করাটা পসিবল হয়। তার কারণ হচ্ছে ওয়েদার প্রতিকূলতা। তো সেই জন্য চেষ্টা এবারে সেই কারণেই যে একটু আগে থেকে শুরু করা। যদিও রাস্তার পুজোতে এটাই সমস্যা হয়, রাস্তা ব্লক করাটা একটা টাইমের পরে সম্ভব, তার আগে সম্ভব নয়। তো সেই কারণে একটু আগাম, মানে ওপেন রোডের ওপর যেহেতু পুজো, সেই জন্যই টাইমটা। এবার জানতে চাইবো, ব্যানারে তো লেখা আছে একটা ট্যাগলাইন,
তুমি একটুখানি কি বলবে এই ব্যাপারটা, মানে এখনই এখন যেটুকু বলার সেটুকু হচ্ছে এবারের আমার প্রতিমা শিল্পীর একটা আলাদা একজনকে আমার সঙ্গে আমি পথ চলার ক্ষেত্রে নিয়েছি। আমার খুব ফেভারিট একজন হ্যালি গোস্বামী। তো প্রতিমায় তো চমক থাকবেই, আর থিমটা আপাতত চাপা থাক, আস্তে আস্তে তো খুলবে। আচ্ছা, এই যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি আলেখ্যা, এটাই কি থিমের ট্যাগলাইন নাকি টিজার মাত্র? না, এটা টিজার, মানে অ্যাকচুয়াল থিম আমরা পরে জানতে পারি। একদম একদম। এবার জানতে চাইবো যে এইখানে তো বিগত বছর তুমি কাজ করেছো, এই বছর কি সেকেন্ড টাইম কাজ, না এর আগেও আরো কাজ করেছো এখানে? না, এখানে সেকেন্ড টাইম কাজ, আর কাজ করছি তো আমি অনেক। এবার জানতে চাইবো যে এইখানে তো মোটামুটি আজকে খুঁটি পুজো হয়ে গেল, মণ্ডপের কাজ মানে ফিল্ডে কাজ কবে থেকে শুরু হবে? জুলাইয়ের শেষ থেকে, মোটামুটি 20 তারিখ থেকে। যেহেতু আমাদের এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আছে, মানে এই যেটাকে মাচা টাচা বাঁধবে, ছাউনিটা হবে, তারপর থেকে আশা করি ওইটুকু স্ট্রাকচার করতে ওই 20 তারিখ মধ্যে সময় লাগবে, তারপরে আমরা এই বড় স্ট্রাকচার। তোমার কি কাজ শুরু হয়ে গেছে নাকি এখানে ফিল্ডে একেবারে শুরু? না না, এখানে ইনফিল্ডই কাজ শুরু। এবার প্রতিমায় তো চমক তুমি বললেই থাকবে, এবারে জানতে চাইবো যে আগত যারা দর্শনার্থী তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? অবশ্যই বকুলবাগান দেখুক, আমাদের কি বলবো, ইন্ডিয়ান কালচার এবং ইন্ডিয়ান ট্র্যাডিশনকে ফিরে পাবে, এইটুকুই আমার কথা। বিগত বছরে ভীষণ সুন্দর একটি কাজ দেখেছিলাম, এই বছর কি সেই কাজটা ছাপিয়ে যাবে? সবসময় সেটাই চেষ্টা থাকে, পিছনকে ফেলে আরো এগিয়ে যাওয়া। একদমই। এবার আসবো পুরস্কারের কথায়, যে পুরস্কারের দিক থেকে তুমি কতটা আশাবাদী থাকবে? এখন এই মুহূর্তে পুরস্কারের কোনো চিন্তা ভাবনা আমার মাথায় নেই। কাজটাকে ঠিকঠাক করে সম্পন্ন করাটাই হলো মেন উদ্দেশ্য, এবং সব থেকে বড় কথা হচ্ছে সব দর্শনার্থীর জন্য কাজটা করা। তো তাদের ভালো লাগাটা আমার কাছে সব থেকে বিষয়। পুরস্কার তো আছেই তার সঙ্গে, কিন্তু এখন হচ্ছে আমার কাজটাকে সম্পন্ন করার বিষয়েই আমি মোটামুটি কনসেন্ট্রেট করেছি। তুমি উত্তরের আরো একটা কাজ করছো, ভারত চক্র। ভারত চক্র কি প্রথমবার কাজ এবারে? হ্যাঁ, এবারে প্রথমবার। তার খুঁটি পুজো আজকে রয়েছে? হ্যাঁ, আজকে আছে, আজকেই আছে। তো সেই ব্যাপারে একটু কিছু জানতে চাইবো যে ওখানে এবছর কেমন জিনিস দেখতে পাবে? ওখানেও আরেকটা ইনোভেটিভ কনসেপ্ট নিয়ে কাজ করছি, তবে ওখানে আমার প্রথম কাজ। আশা করি সবার ভালো লাগবে। ওখানের প্রতিমার অংশে আমি আছি, যেরকম আমি এতদিন ধরে করে আসছি। তোমার প্রতিমায় একটা আলাদা ধরনের হ্যাঁ, আলাদা যেভাবে আমি দীপেন্দার সঙ্গে কোলাবোরেশনে কাজ করি, তো ওখানে সেরকমই থাকছি। অসংখ্য ধন্যবাদ দিদি, পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইতিমধ্যেই কিন্তু সম্পন্ন হলো বকুলবাগান সার্বজনীনে এবছরের যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজো এবং খুঁটি পোতার যে কাজ সেটিও সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যে। আর এত সুন্দর যে খুঁটি, সেই খুঁটিটি এখানে রয়েছে। বকুলবাগান সার্বজনীনের যে টিজার বা যে ট্যাগলাইন এবছরের আলেখ্যা, সেটিও দেখতে পাচ্ছি তার পাশাপাশি। তাহলে আজকের ভিডিওতে তোমাদের ঘুরে দেখালাম বকুলবাগান সার্বজনীনের এবছরের শারদ উৎসবের সূচনা লগ্নে যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজো ইতিমধ্যেই তোমাদের সাথে শেয়ার করলাম। তার সাথে অবশ্যই শেয়ার করে নিলাম তাদের এবছরের শিল্পী অদিতিদি এখানে কাজ করছেন। গত বছরও তিনি এখানে কাজ করেছিলেন। এবছর কি চমক থাকছে তার জন্য আমাদের বেশ কিছুদিন আরও অপেক্ষা করতে হবে। তবে বকুলবাগান সার্বজনীন প্রত্যেক বছর আমাদের নতুন নতুন চমক দিয়ে থাকে। এবছর যে আরও কিছু বিশেষত্ব থাকবে কাজের মধ্যে, তা আমরা আশা করতেই পারি। আর সর্বোপরি তার মুখ থেকে শুনে নিলাম যে তিনি এবছর বকুলবাগানে কাজ করছেন, পাশাপাশি দমদম পার্ক ভারত চক্র অন্যতম দমদমের একটি বড় পুজো, সেখানেও কাজ করছেন। আজ রথযাত্রা, আর রথযাত্রার সন্ধ্যায় আমরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি কালীঘাট এরিয়াতে। যে পুজোগুলোর কথা আমরা যদি না বলি বা না দেখি, সত্যি যেন দুর্গাপুজোটা আমাদের অসম্পূর্ণ থেকে যায়। আজকে সকাল থেকে আমাদের অনেক দৌড়ঝাঁপ চলছে, কেননা আজ সকাল থেকে অনেকগুলো খুঁটি পুজো ছিল। আর এখন কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব, বাদামতলা 66 পল্লীর পর আমরা যে পুজোটা দেখতে ঢুকি সেটা হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব। পেছনে রয়েছে আদিগঙ্গার পাশেই কিন্তু এই পুজোটা হয়ে থাকে, তোমরা জানো। তোমরা যারা দেখতে আসো, আপাতত নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের একদম সামনে রয়েছে। তাদের এবছরের কি চমক, সমস্ত কিছু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে তোমাদের ঘুরে দেখাবো। তাদের খুঁটি পুজোও রয়েছে, শারদ সূচনার এই সুন্দর একটি অনুষ্ঠান আমার এই ভিডিওতে ধরা রইল। ভিডিওটা দেখতে থাকো। আর ইতিমধ্যেই আমরা এসে পৌঁছেছি নেপাল ভট্টাচার্য স্ট্রিট, এই
এই রাস্তাটি সোজা বাদামতলা আসার সঙ্গ থেকে সোজা চলে আসে যেদিকে, সেটা হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট, এবং সোজা গেলেই কিন্তু আদিগঙ্গার দর্শনও তোমরা পেয়ে যাবে। আমি এই মুহূর্তে রাস্তাটা পেরিয়ে গেলাম, রাস্তাটা পেরিয়ে গিয়ে ভেতরে ঢুকবো। এই যে গোটা গলিটা নেপাল ভট্টাচার্য স্ট্রিট, এই গোটা গলিটা ধরেই কিন্তু প্রত্যেক বছর কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটের যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোটি সেজে ওঠে। তো ইতিমধ্যে এখন গলিটা ফাঁকা রয়েছে, সামনে তাদের আজকে খুঁটি পুজোর অনুষ্ঠান রয়েছে। চলো দেখি যে কিভাবে তাদের আজকের এই অনুষ্ঠান চলছে। আর নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি তাদের যে খুঁটি পুজোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এখন চলছে জোর কদমে। যে খুঁটিতে, সেই খুঁটিটিকে সাজিয়ে নেওয়ার যে পর্ব, সেই খুঁটিটিকে সাজিয়ে নেওয়ার পর্ব এখন ইতিমধ্যেই চলছে। আর পুজোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের যে খুঁটি পুজো, আর পাশেই তো ব্যানার রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব, তাদের যে এবছরের ব্যানার, সেটি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। প্রত্যেক বছর এই যে স্বল্প পরিসর, এই স্বল্প পরিসরের মধ্যেও এত সুন্দর একটি উপস্থাপনা তারা প্রত্যেক বছর করে, সত্যি মন ভরে যায়। মানে পরপর এই তিনটে যে পুজো অবশ্যই দেখতে হয় আমাদের কালীঘাটে। আর তাদের যে এবছরের থিম আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি 45তম বর্ষ, তাদের 12 ঠাকুরের থান পরিকল্পনা রূপায়ণে ক্লাব সভ্যবৃন্দ, ক্লাব মেম্বাররাই প্রত্যেক বছর এত সুন্দর করে তাদের পুজোটিকে সাজিয়ে থাকেন। 12 ঠাকুরের থান, আর এই হচ্ছে তাদের খুঁটি পুজোর অনুষ্ঠান প্রাঙ্গণ। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি নেপাল ক্লাবে, আর আমাদের সাথে কিন্তু দাদাদের পেয়ে গেছি। দাদা অভিজিৎ দা রয়েছে, আর ওনাদের নামটা একটু বলে দাও প্লিজ। আমার নাম যিশু ঘোষ। আমার নাম তন্ময় মিত্র। নমস্কার সবাইকে। আচ্ছা, প্রথমেই যেটা থিমের ব্যাপারটা রয়েছে সেটা জিজ্ঞেস করবো যে 12 ঠাকুরের থান, মানে খুব অস্পষ্ট ব্যাপারটা, তুমি যদি একটু ক্লিয়ার করো। এটা হচ্ছে দক্ষিণ বারাসাত থেকে শুরু করে সুন্দরবন অঞ্চলের একটি প্রখ্যাত দেবতা, যেটাকে আমরা ধর্ম ঠাকুর বলে থাকি। বিভিন্ন বাড়িতে এই পুজোটি হয়, মাঘ মাসেতে পুজোটা হয়। তাদের বাড়িতে কখনো নারায়ণ রূপে, কখনো লক্ষ্মী রূপে, কখনো শিব এবং দুর্গা রূপে। এটা দুটো পুরুষ এবং নারীর চরিত্রে, দুটি যে পিছনে যেটা দেখছো দুটো মুখ দেখতে পাচ্ছ, কিন্তু এটা অর্ধ মুখটাই শুধু পুজো হয় এবং প্রতিটা বাড়িতে একে খুব জাগ্রতভাবে পুজো করা হয়। কিন্তু এর যে বাহন, সে বাহন হচ্ছে কিন্তু সুন্দরবন অঞ্চল বলে সেটা হচ্ছে বাঘ। সেই জন্য আমরা আমাদের এই সমস্ত দুর্গার যে ভাবনা, সেই ভাবনার মধ্যে এই ভাবনাটাকেই তুলে ধরার চেষ্টা করবো। কিছুটা অপ্রকাশ থাক, একদম ফাইনাল দিকে তোমরা দেখবে, ফাইনালে দেখবে তোমরা। কিন্তু আমাদের মেন ভাবনা ছিল প্রতি বছর যেমনি স্বল্প বাজেটের আমরা নিজেরা পুজো করি, এবং তোমরা জানো কোনো থিমার আমাদের মধ্যে কাজ করে না। পাড়ার সবাই মিলে, ছেলেরা থেকে শুরু করে পাড়ার মেয়েরা থেকে শুরু করে সবাই মিলেই আমরা একটা নিজেদের প্যান্ডেলকে সাজিয়ে তুলি, এবং অসংখ্য দর্শনার্থী, প্রায় লক্ষ লক্ষ দর্শনার্থী প্রতিদিন এই সরু গলির মধ্যে দিয়ে পার করে। আমরা এবারও চেষ্টা করছি দর্শনার্থীদের একটি লোক সংস্কৃতির, লোকশিল্পের এবং লোকদেবতারই আমরা তুলে ধরবো। আশা করি তোমাদের ভালো লাগবে। চতুর্থীর দিন প্রায় 50 জন প্রতিবন্ধকতার সঙ্গে শিশুদের নিয়েই আমরা আমাদের পুজোর উদ্বোধন করব। কিন্তু আমাদের যেটা এবছরের পুজোর মূল ভাবনা, আমাদের দুর্গার মধ্যেও কিন্তু একটা অদ্ভুত রকমের আমরা এক্সপেরিমেন্ট করব। তোমরা জানো যে আমাদের মূল দুর্গাই হচ্ছে আমাদের মেন টিআরপি, এবং সারা কলকাতার বিভিন্ন মানুষ আমাদের দুর্গা ঠাকুরটাই দেখতে দৌড়ে আসে। আমরা আমাদের ঠাকুরের মধ্যেও সেই একটা প্রবর্তন করব, এবং এই থিমের সঙ্গে ম্যাচিং রেখে আমরা চেষ্টা করছি। আমাদের এবছরের প্রতিমা শিল্পী হচ্ছে যে গত হয়েছে কাঞ্চি পাল, তারই স্টুডিওতেই তৈরি হচ্ছে, দত্ত স্টুডিওতেই আমাদের প্রতিমা তৈরি হচ্ছে, এবং সমস্ত ভাবনাটাই হচ্ছে ক্লাবের নিজস্ব ভাবনা। আমাদের সাউন্ডে থাকবেন হচ্ছে সুব্রত মুখার্জি। আচ্ছা দাদা, এবার জিজ্ঞেস করবো যে আমরা প্রত্যেক বছরই দেখি এই যে এত স্বল্প পরিসর, তোমরা এই জায়গাটাকে এতটা ভালোভাবে ইউটিলাইজ করো, প্লাস ম্যানেজমেন্টও খুব সুন্দরভাবে হয়। দর্শনার্থী যেরকমভাবে ভেতরে প্রবেশ করে, ঠিক ভালোভাবে দর্শন করে ভালোভাবে বেরাতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে, মানে কি করে ম্যানেজ করো? দেখো, এটা হচ্ছে একটা টিম গেম। আমাদের পাড়ার সবাই মিলে এটা করি। আমাদের একটা ওয়ান ওয়ে থাকে, একদিক থেকে ঢুকে এবং দর্শনার্থী আরেকদিকে বেরিয়ে যায়। তোমরা জানো আমাদের পার্শ্ববর্তী আরও দুটি বড় বড় ক্লাব, আমাদের ভাতৃপ্রতিম ক্লাব বাদামতলা এবং আশার সঙ্গে এবং 66 পল্লী, তাদের
দর্শক দেখে, আমাদের তো কিন্তু নিজস্ব দর্শক, তাদের দেখার পর কিন্তু সবাই এই নেপাল ভট্টাচার্য স্পিড ক্লাবে এসে পৌঁছয়। আমরা চেষ্টা করি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে ভলেন্টিয়ার এবং সিকিউরিটির মাধ্যম দিয়ে সেই বিপুল সংখ্যক মানুষকে আমাদের এখান দিয়ে সুষ্ঠুভাবে পাঠিয়ে দিতে, যাতে ভবিষ্যতে পরের বছরও তারা আমাদের মধ্যে আসবে সেই আশা রেখে তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা আসুন, কথা দিচ্ছি এবছরও আমরা একটা নতুনত্বের স্বাদ দিয়ে পুজো আপনাদেরকে উপহার দেবো। এবার জানতে চাইবো যে এতটা স্বল্প পরিসর, এবার কাজ যখন তোমরা শুরু করো তখন তো খুব চ্যালেঞ্জিং হয় ব্যাপারটা, মানে অনেক প্রতিবন্ধকতা ফেস করতে হয় তোমাদেরকে। হ্যাঁ, প্রতিবন্ধকতা তো দুটো, একটা হচ্ছে জায়গা, একটা হচ্ছে বানের জল। বানের জলটা এখানে ওঠে, আমরা চেষ্টা করি, এটা আমাদের সঙ্গে হ্যাবিচুয়েট হয়ে গেছে। ক্লাবটার সঙ্গে প্রতিবন্ধকতার সঙ্গে যেন প্রতি মুহূর্তে যুক্ত, কখনো অর্থের সঙ্গে যুক্ত, কখনো জায়গার সঙ্গে যুক্ত, করতে 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 দীর্ঘ 24 বছরে আমরা এই যুদ্ধটা শিখে গেছি এবং কীভাবে এটাকে ম্যানেজ করতে, কীভাবে এটাকে ওভারকাম করতে আমরা জানি, সেটাই চেষ্টা করব। আচ্ছা, অনেক ভালো লাগলো দাদা কথা বলে, তুমি অনেক কিছু বললে, এত সুন্দরভাবে বললে না, পুরো জিনিসটা মানে ব্যাক অফ দ্য মাইন্ড সেটা চলছে। খুব ভালো লাগলো দাদা তোমার সাথে কথা বলে। দুর্গা পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা রইলো, আবার পুজোর সময় দেখা হবে। থ্যাংক ইউ। তাহলে তোমাদের আজকে ঘুরে দেখালাম কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব। কালীঘাট এরিয়ার এই যে যতগুলো পুজো হয় তার মধ্যে অবশ্যই আমি যে পুজোটা দেখি, মানে পরপর এই 3টে পুজো না দেখলে কোথাও গিয়ে আমাদের এই দুর্গা পুজোটা ইনকমপ্লিট থেকে যায়। কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব এবছর কী চমক রাখছে তোমাদের জন্য, সেই উপস্থাপনা আজকের এই ভিডিওতে রাখলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরবর্তী নতুন একটি আপডেট নিয়ে সকলের সাথে খুব তাড়াতাড়ি। আজকের মতো সকলকে এখানেই বিদায়, টাটা।